এই দেখুন বন্ধুরা, আমাদের বাড়িতে গরু রয়েছে। আমার বাড়ি হচ্ছে গ্রামে। আমি গরুটাকে দুয়ে নিয়ে চলে এলাম। কাছাকাছি 1 কেজি মতো দুধ দিয়েছে। তো আমি এখন দুধটা গরম করে নেব। প্রচণ্ড গরম পড়েছে, ওই জন্য আজ আমি টক দই বানাবো। আর সেটা আমি সবার সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। আমি স্টেপ বাই স্টেপ কিভাবে গরুর দুধের টক দইটা বানাই সেটা আপনাদের সকলের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম। তীব্র গরম পড়েছে বন্ধুরা, আশা করি সকলে সুস্থ রয়েছেন এবং ভালো রয়েছেন। এই গরমের হাত থেকে গরমেতে দই, লস্যি এই জাতীয় ঠান্ডা জাতীয় জিনিস খেতে খুবই ভালো লাগে। তো আজ আমি একটা নতুন রেসিপি এনেছি। সেই রেসিপিটা হচ্ছে, এই দেখুন আমি কিছুটা পরিমাণ দুধ নিয়েছি। আজ আমি দই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকলো বন্ধুরা। তো আমি কিভাবে, সবাই তো দই তৈরি করে, বাড়িতে তৈরি করে, কেউ দোকান থেকে কিনে নিয়ে এসে খায়। আজ আমি আমাদের বাড়িতে গরু রয়েছে, সেই গরুর দুধ নিয়েছি। আমি নিজেই গরুটা দুইয়ে এনেছি। 1 কেজির মানে 1 লিটারের বেশি হবে, একটু বেশি হতে পারে। আমি দুধ নিয়ে নিয়েছি। এই দেখুন, দুধটা হালকাভাবে আমি জাল দিয়েছিলাম আগে সকালে। এখন আমি সন্ধে দইটা বসাতে এসেছি। তো এখন আমি উনানেই এটা করব, ভিডিওটা করব। এখন আমি কড়াইতে দুধটা ঢেলে দিলাম। দুধটা ঢেলে দিয়েছি কড়াইতে। এবার আমি উনানটা জ্বেলে দেব। সবাই তো ভালো দই বসাতে পারে, আমি কিভাবে দই বসাই সেটাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করছি বন্ধুরা। এই গরমের হাত থেকে রক্ষা পেতে আপনারা বাড়িতে খুব সহজে দই বানিয়ে নিতে পারেন। সব সময় তো দোকানে যাওয়াও যায় না। আর দোকানের থেকে বাড়িতে যদি কেউ দই তৈরি করে খায় সেটা অনেক বেশি ভালো হয়, অনেক বেটার হয়। তো দেখুন, আমি আজ আমাদের বাড়িতে গরু আছে বলে গরুর দুধটা নিয়েছি। আপনারা গুঁড়ো দুধেও দই বসাতে পারেন, আর বাজার থেকে প্যাকেট দুধ কিনে নিয়ে এসেও দই বসাতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি কিন্তু আমাদের বাড়িতে যেহেতু গরু রয়েছে, সেই গরুর দুধটা নিয়ে নিয়েছি। 1 লিটারে অল্প একটু বেশি হবে দুধটা। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই দই বসানো রেসিপিটা কমপ্লিট করি।
দুধটা যাতে না নষ্ট হয়ে যায়, সকালে যেহেতু আমি গাইটা ধুয়ে এনেছিলাম, দুধটা যাতে নষ্ট না হয়ে যায় তাই আমি গ্যাস ওভেনে হালকা গরম করে দুধটা রেখে দিয়েছিলাম। তো এখন সন্ধে হয়ে গেছে, এবার আমি দুধটাকে 25% আমি মেরে নেব, মানে দুধটাকে জাল দিয়ে ঘন করে নেব। 1 লিটার যদি এটা দুধ হয় 25% জাল দিয়ে কমিয়ে নেব, বেশ ঘন করে নেব। আর অনবরত এইটা নাড়তে থাকবো যাতে দুধের সরটা না আসে বা নিচে না বসে যায়, এইভাবে অনবরত করতে থাকবো। এই দেখুন বন্ধুরা, দুধটা বেশ ঘন ঘন হয়ে এসেছে, দুধের কালার হালকা ঘি কালারের মতন হয়ে গেছে, সাদা ভাবটা চলে গিয়ে ঘি কালারের মতো হয়ে গেছে, বেশ দুধটা ঘন ঘন হয়ে এসেছে। তো আরও কিছুটা আমি ঘন করে নেব, আস্তে আস্তে জাল দিচ্ছি। এখন আমি এই দেখুন, এইটাতে আমি মাটির একটা পাত্র নিয়েছি, মাটির একটা খুঁড়ি নিয়েছি, এইটাতে আমি দই বসাবো। এইটা ধুয়ে এর ভেতরে বালি থাকে, আমি এইটা ধুয়ে পরিষ্কার করে এনেছি। আর আমি আমুলের টক দই নিয়েছি, টক দইতে তো জল থাকে, ওই জন্য আমি জলটা যাতে ঝরে পড়ে যায় ওই জন্য আমি একটা ছাঁকনিতে টক দইটা রেখেছি। এই দেখুন কিছুটা পরিমাণ জলও বেরিয়ে গেছে। এই জলটা থাকলে কিন্তু দইটা ভালোভাবে বসে না। দই বসানোর প্রতিটা স্টেপ যদি মেনে করেন তাহলে দই বসানো একেবারে সহজ, এবং খুব বাড়িতে দই বসিয়ে খেলে তো খুবই ভালো লাগে খেতে, এবং প্রতিটা স্টেপ যদি ঠিকঠাকভাবে করা যায় তাহলে দই বসানো একেবারেই সহজ। আর বাড়ির বানানো দই তো খেতে খুবই ভালো লাগে। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, আরো কিছুটা আমি ঘন করে নেব। অনবরত এটা নাড়তে হবে, সরটা যাতে না পড়ে যায় দুধে, এই জন্য অনবরত এটা নাড়তে হবে। এই দেখুন বন্ধুরা, দুধটা বেশ ঘন ঘন হয়ে এসেছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে দুধের রং মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর বেশি ঘন আমি করব না, আমি এতে অল্প গুঁড়ো দুধ দেব। ওই জন্য আমি 2 চামচ 3 চামচই দুধ আমি এতে নিয়ে নিলাম। গুঁড়ো দুধ আপনারা দিয়ে করতেও পারেন, নাও পারেন, দিতে হবে মাস্ট এরকম কোনো কথা নেই, কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করলে দইয়ের টেস্টটা ভীষণ ভালো আসে, তাই আমি গুঁড়ো দুধ কিছুটা ব্যবহার করলাম। এটা 500 গ্রাম প্যাকেট, এটা 300 গ্রাম খরচ হয়ে গেছে, 200 গ্রাম আছে। 200 গ্রাম দুধ আমি পুরোটাই দিয়ে দেব। অল্প 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 দিয়ে নেড়ে 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 ঠিক করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি অল্প দুধ দিয়ে, গুঁড়ো দুধ 200 গ্রাম দিয়ে ঘন একেবারে ঘন হয়ে গেছে এবং গুঁড়ো দুধটা দুধের সাথে একেবারে মিশে গেছে, কোনো গুটলা থাকেনি, কোনো কিছু নেই। ভালোভাবে দুধের সাথে গুঁড়ো দুধটা আমি মিশিয়ে নিয়েছি। এইটা আবার কড়াইয়ের দুধের সাথে আমি ফ্রেশ দুধের সাথে দিয়ে দিলাম গুঁড়ো দুধটা। এইটা বাটিটাও ধুয়ে এই দেখুন বন্ধুরা, আমি ছাঁকনিতে করে টক দইটার জল একেবারে ছেঁকে নিলাম। এতটা পরিমাণ জল বেরিয়ে গেছে। সব টক দইতে কিছুটা পরিমাণ জল থাকে, এইভাবে ছাঁকুনির সাহায্যে আপনারা কিন্তু এই জলটাকে বের করে নেবেন, তাহলে দইটা ভালো বসে এবং খুবই ভালো হয়। এবার আমি বাটিতে করে দইটা ঢেলে দিলাম। দুধের পরিমাণটা যেহেতু অনেকটা
কাছাকাছি 1.5 লিটার মতো দুধ হয়ে গেছে গুঁড়ো দুধ দেওয়ার পরে। ওই জন্য আমি এটা প্রায় 5 চামচ মতো নিয়েছি, 5 চামচই, এই চা চামচের 5 চামচ টক দই নিয়েছি। এবার এই বাটিতে আমি ঢেলে নিলাম, ভালো করে এই দইটা ফেটিয়ে নেব। এই দইটা যতটা ভালো ফেটানো হবে দইটা ভালো বসবে। এইভাবে আমি মিনিট 5 ধরে দইটাকে এইভাবে ফেটিয়ে নেব। আর এদিকে এটা প্রায় মাঝে মাঝে এটা নেড়ে দেব। এটা যত এইভাবে নাড়া হবে তাহলে সরটা দুধের বসবে না, আর এটা খুবই ভালো হবে, নিচেও বসে যাবে না এবং উপরেও সরটা পড়বে না দুধে। এটা প্রায় অনবরত এইভাবে নেড়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন দুধের কালার চেঞ্জ হয়ে গেছে, মানে প্রায় এবার হয়ে এসেছে। আর অল্প জাল দেব, তারপর আমি দুধটা নামিয়ে নেব। এইভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনারা প্রতিটা স্টেপ মেনে করেন তাহলে দই বসানো অত্যন্ত সোজা এবং খুব সহজে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা কমপ্লিট করা যায়। এদিকে আমি দইটা মিনিট 5 এইভাবে ফেটিয়ে নেব। একটা ছোট চা চামচ নিয়েছি আর বাটিতে 5 চামচ টক দই নিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, একেবারে কতটা সুন্দর হয়ে গেছে, একেবারে থকথকে হয়ে গেছে, স্মুথলি একেবারে, কোনো ভেতরে গোটলা টোটলা কোনো কিছুই নেই। একেবারে 5 মিনিট আমি ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি। এটা থাক। এবার এই দিকে দেখুন, কড়াইতে যে দুধ চাল দিয়েছিলাম, দুধটা কতটা ঘন হয়েছে আপনারা দেখুন। দুধের কালার একেবারে চেঞ্জ হয়ে গেছে, দুধটা কতটা ঘন হয়েছে। আর একটা জিনিস আপনাদের কাছে আমি বলে দিচ্ছি, এই যে দেখুন দুধে একটা ফেনা চলে এসেছে, এর দ্বারা বোঝা যাচ্ছে যে দইয়ের জন্য দুধটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। যখনই দেখবেন যে এইটা দুধে দীর্ঘ সময় নাড়ানাড়ি করার পরে, অনবরত নাড়ানাড়ি করার পরে যখন দেখবেন যে দুধে একটা ফেনা আসছে, তখনই আপনারা বুঝতে পারবেন যে দইয়ের জন্য দুধ একেবারে রেডি। তো এবার আমি উনান থেকে কড়াইটা নামিয়ে নেব। উনান থেকে কড়াইটা আমি নামিয়ে নিলাম। কড়াইটা নামিয়ে নিয়েছি। এইভাবে আমি হালকাভাবে নাড়তে থাকবো, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে দুধটা। দুধের উপরে সরও বসবে না। যদি না নাড়ানাড়ি করে আমি রেখে দিই তাহলে সর পড়ে যাবে আর ঠান্ডা হতে সময় যাবে অনেক সময়। ওই জন্য অনবরত আমি নাড়তে থাকবো, তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে আর দুধের উপর সরটাও বসবে না। সরটা যদি পড়ে যায় দুধে তাহলে দই বসতে একটু প্রবলেম হয়, দেরি হয়, তত ভালো হয় না। ওই জন্য সরটাকে বসতে দেবো না, দুধের উপরে যাতে সরটা না পড়ে আর তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয়ে যায়, এই জন্য আমি এইভাবে নাড়তে আছি। দুধটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে, দুধটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে অনেকটা। এবার যে জিনিসটা করতে হবে বন্ধুরা, দেখুন আমি তো 5 মিনিট মতো দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই দইটা কিছুটা পরিমাণ এই মাটির খুলিতে আমি দিয়ে দেব। একটা পোকাও আইছে মাটির খুলিতে, সেদিকে কিছুটা পরিমাণ আমি দই দিয়ে দিয়েছি। দেখুন এই চামচের সাহায্যে এর গায়ে গোটা চামচের সাহায্যে পুরোটা আমি এইভাবে লাগিয়ে নেব। যেহেতু এটা মাটির, আপনারা, আমি তো মাটির খুলিতেই করছি, মাটির খুলিতে করলে সব থেকে ভালো দই বসে আর দেখতেও ভালো লাগে বন্ধুরা। তো আপনারা পাথর বাটিও নিতে পারেন, চীনামাটির পাথর বাটিও নিতে পারেন, কিংবা কোনো কাঁচের পাত্রও নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এইভাবে আমি একটা চামচ দিয়ে পুরো গায়ে দইটা, ফেটানো দইটা লাগিয়ে দিয়েছি। এই স্টেপটা হয়ে গেল।
এবার এই দইটা আছে, ফ্যাটানো দইটা আমি দেব দুধের সাথে। এই দেখুন দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। একেবারে ঠান্ডা কিন্তু আমি করব না, হালকা গরম থাকতে থাকতে দইটা বসাতে হবে। আমি একটা আঙুল দিচ্ছি, দেখুন আঙুলটা রাখতে পারছি, মানে আমার হাতে সহ্য হচ্ছে এই গরমটা। এইভাবে আপনারাও আঙুল দিয়ে দেখে নেবেন যে কতটা পরিমাণ গরম আছে না একেবারে ঠান্ডা হয়ে গেছে। একেবারে ঠান্ডা অবস্থায় কিন্তু কখনোই করবেন না, হালকা গরম থাকতে থাকতে হাত দিয়ে একটা আঙুল ডুবিয়ে দেখবেন। যখন দেখবেন যে তো নিজের আঙুলটা রাখতে পারছেন দুধের মধ্যে, মানে সহ্য করতে পারছেন এমনই গরম আর কি, এইভাবে তখনই দইটা বসানোর চেষ্টা করবেন। তাহলে এই স্টেপগুলো যদি পরপর একটার পর একটা স্টেপ যদি ঠিকঠাকভাবে যদি মেনে করেন, তাহলে দই বসানো একেবারে জলের মতো সহজ। তো এই দেখুন আমি হাতটা রেখেছি, আঙুলটা রেখেছি, মানে হালকা গরম রয়েছে। এখন আমি এবার দইটা দিয়ে দেব, এই পুরো দইটাই দিয়ে দেব। মাটির পাত্রটাতে আমি ভালো করে পুরো গায়ে দইটা লাগিয়ে নিয়েছি, আর বাদবাকি দইটা আমি দুধের সাথে মিক্স করে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন এইভাবে আপনারা একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন, তাহলে দইটা ভালোভাবে বসবে। একেবারে পারফেক্ট দই বানানোর নিয়মগুলো আমি বারবার ধরে বলে দিচ্ছি। এই স্টেপগুলো যদি প্রতিটা আপনারা মেনে করেন, তাহলে দই দারুণ বসবে, খেতেও খুব ভালো লাগবে, দেখতেও দারুণ সুন্দর হবে। এবার আমি হাত দিয়ে দেখে নিলাম, এবার আমি দইটা মাটির পাত্রে ঢেলে দেব। এইভাবে আমি মাটির খুলিতে দুধটা দিয়ে দিচ্ছি। হালকা গরম রয়েছে, হাত দিয়ে দেখে নিয়েছি, দইটাও ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি, আর মাটির খুলির গায়েও আমি দইটা ভালো করে লাগিয়ে দিয়েছি। আমার মাটির খুলিটা প্রায় ভর্তি হয়ে গেল, মনে হচ্ছে অল্প দুধ, কিছুটা পরিমাণ দুধ থেকে গেল। তো আর দেব না, পড়ে টড়ে যেতে পারে হয়তো। তো আমি একটা বাটির উপর বসিয়ে দিলাম এটা। আর বাদ বাকি দুধটা, কিছুটা পরিমাণ দুধ রয়েছে, ওইটা কিন্তু আমি একটা বাটিতে নিয়ে নেব। স্টিলের বাটি তো সবার বাড়িতেই আছে, আমি বাটিতে নিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার দুধ এতটা পরিমাণ হয়েছে। আমি মাটির খুলিটাতে দিয়ে দিয়েছি দুধ, আর কিছুটা দুধ বেঁচে ছিল, আমি একটা স্টিলের বড় বাটিতে রেখেছি। এরপরের স্টেপ হচ্ছে আমি কাগজ বেঁধে দেবো। আমার হাতে এই যে কাগজ দেখতে পাচ্ছেন, খবরের কাগজ, নিউজ পেপার, আমি নিউজ পেপারটা বেঁধে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি একটা নিউজ পেপার বেঁধে দিয়েছি বাটিটার মুখে। দুধটাকে গরমে রাখতে হবে। আর এইটাও আমি মাটির খুলিটা একটা বাটির উপর বসিয়েছি, যাতে না পড়ে যায়।
ওই জন্য, আর একটা কাগজ বেঁধে দিয়েছি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা মোটা ভারী জিনিস, আমার হাতে এটা দেখতে পাচ্ছেন একটা মোটা টাওয়াল, এই টাওয়ালটাকে আমি এরই উপরে চাপিয়ে দেব ভালো করে, এইভাবে ভালো করে চাপিয়ে দেব। আমি ফ্রিজে রাখবো না, আমাদের অবশ্য ফ্রিজ আছে, কিন্তু আমি ফ্রিজে রাখবো না বন্ধুরা, বিশ্বাস করুন ফ্রিজে রাখবো না। ফ্রিজে যে কোনো জিনিস রাখলেই তো জমে যায়, জল রাখলে জলটাও জমে যায়, কিন্তু আমি ফ্রিজে রাখবো না। আমি এইভাবে মোটা টাওয়াল চাপিয়ে সুন্দর করে রেখে দিলাম। কাল সকালে আবার দেখা হবে বন্ধুরা সবার সাথে, দইটা কেমন হয়েছে সবাইকে দেখাবো। সবটুকুই আমি শেয়ার করলাম, আর দইটা কেমন হয়েছে ওটাও শেয়ার করব। তো আজকের মতো তাহলে আসি, কাল আবার দেখা হবে। সারা রাত কিন্তু এইভাবে থাকবে। আমাদের দই কেমন হয়েছে, কালকে রাত 9টার সময় আমি দই বসিয়েছিলাম, দইটা কেমন হয়েছে বন্ধুরা আমি সবাইকে দেখাবো, আর দইটা এখন খাওয়া হবে। তো আপনারা আসুন আমার রান্নাঘরে সবাই। এইটা আমার রান্নাঘর, আমি রান্নাঘরে চলে এলাম। সবাই বসে যাও, আসন নিয়ে সবাই বসে যাও। এখন অপেক্ষা দইটা কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, আমি মোটা একটা টাওয়াল চাপিয়ে রেখেছিলাম, টাওয়ালটা খুলে দিলাম। একটা আমি স্টিলের বাটিতে দই বসিয়েছিলাম, আর একটা মাটির ভাঁড়ে দই বসিয়েছি। তা সুতো দিয়ে আমি বেঁধে রেখেছিলাম, সুতোটাও খুলে দিলাম। সবাই অধীর আগ্রহে বসে গেছে দই খাবে বলে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর দই বসে গেছে, কি অদ্ভুত সুন্দর, একেবারে পড়ছেও না। দেখুন দারুণ সুন্দর দই বসেছে। আর একটা খুলে দেখাচ্ছি আপনাদের। আর একটা বাটিতে বসিয়েছিলাম দই, এই দেখুন এটাও কত সুন্দর বসে গেছে। এই দেখুন একবারে বাড়িতে ঘরে পাতা দই। আমি একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, 6 থেকে 7 ঘন্টার মধ্যে কিন্তু দইটা বসে যায়, একেবারে পারফেক্ট হয়ে যায়, খাওয়ার মতন হয়ে যায়। আমার প্রতিটা টিপস যদি আপনারা মেনে চলেন, প্রতিটা স্টেপ যদি ঠিকঠাক মেনে চলেন, তাহলে দই বসানো কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয়, একেবারে সহজ। তো দেখুন আমি 3টা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দইটা বসে গেছে, দেখুন দারুণ সুন্দর হয়েছে। নাও কি অদ্ভুত সুন্দর হয়েছে, পুরো একেবারে মিষ্টি দোকানের দইয়ের মতো। আর গরমের দিনে তো এখন ঠান্ডা জাতীয় জিনিস যতই খাবেন ততই শরীরটা সবারই খুব ভালো থাকবে। এইভাবে নিত্য নতুন ভিডিও পেতে আমি স্টেপগুলো আর একবার বলে দিচ্ছি। আমার বাড়িতে গরু আছে, আমি গাইটা ধুয়ে এনেছিলাম, গাই ধোয়ানোর পরে দুধটাকে হালকা গরম করে আমি রেখে দিয়েছিলাম। তারপর ওই দুধটা উনানে নিয়ে এসে সন্ধ্যার সময় আমি ভালো করে জাল দিয়ে ফুটিয়েছি, ঘন করেছি। 25 যতটা দুধ নেবেন তার 25% কিন্তু দুধটাকে মেরে ঘন করে দেবেন। তারপর যেই বীজটা নেবেন দই বসানোর জন্য সেটা যেন পারফেক্ট হয়, তাতে জল ফল যেন না থাকে, সেটা যেন পারফেক্ট হয়। আর একটা বাটিতে করে দুধের পরিমাণ অনুসারে বাটিতে করে দুধটা একটা চামচ দিয়ে ভালো করে ফিটিয়ে নেবেন। আর মাটির পাত্রেতে যদি দই বসান তাহলে ওর গায়ে চামচ দিয়ে ভালো করে পুরো গায়ে আরেকটু নাও, আরেকটু দই না, দইটা এত ভালো হয়েছে সবাই চেটে পুটে খাচ্ছে। গোবিন্দ এদিকে আরেকটু নাও। বন্ধুরা এই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দইয়ের রেসিপিটা আমি আজকে সবার সাথে শেয়ার করলাম, দই বানিয়ে দেখিয়েও দিলাম
কিভাবে দইটা বসেছে সবাইকে খাওয়ালাম, সবটুকু আমি শেয়ার করলাম। তাহলে বন্ধুরা এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন, বাড়িতে দই বসিয়ে খুবই ভালো বসে। আর এই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্য সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের কোনো রেসিপির সাথে। আজকের মতো আসি তাহলে, টাটা বন্ধুরা, নমস্কার।